এজিনাকে। আপনি কি চাচ্ছেন? বাংলাদেশে একজন পুরুষের একাধিক বউ থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আর সেটা যদি সে ভিন্ন ভিন্ন সময় বিবাহ করে তাহলে তো সে ঠিক আছে। কিন্তু দেখেন, এখানে দুজন মেয়ে জানে যে তার সামনে সতীন দাঁড়িয়ে আছে, তারপর তারা ছেলেটিকে বিবাহ করবে। কি আপনি শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। কিন্তু এমনই এক ঘটনা এদের সাথে হয়েছে। এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে ফেসবুকের মাধ্যমে ভিন্ন ভিন্ন সময়ে দুজনের সাথে প্রেম করেছে, কিন্তু মেয়ে দুটো একজনের খবর তো অন্যজন জানতো না। এবং ছেলেটি ভিন্ন ভিন্ন সময়ে দুজনের সাথেই দেখা করেছে এবং তাদের দুজনের সাথে আলাদা আলাদা সময়ে টাইম পাস করেছে। আরে ভাই, কত ছেলে আছে একটা প্রেম করবে, মেয়ে খুঁজে পাচ্ছে না। আবার অনেকে আছে একটা বিয়ে করবে, তাও তো মেয়ে খুঁজে পাচ্ছে না। আর এর কি ভাগ্য দেখেন, দুজনের সাথেই সময় দিতেন এবং এক সময় তাদের দুজনের সাথেই শারীরিক মেলামেশা করে ফেলে। কি সাংঘাতিক ব্যাপার ভাই! এরা এত সাহস পায় কই? দেশে যদি ইসলামিক আইন থাকতো তাহলে এদের শাস্তি কি হতো আপনারাই বলুন। এই যে কালো বোরকা পরা মেয়েটিকে দেখছেন, তার সাথে যে মেসেঞ্জারে কি ধরনের কথা হয়েছে সেগুলো পর্যন্ত প্রমাণ হিসাবে সবাইকে দেখাইতেছেন। আপনারাই দেখেন, আমি আর কি বলবো। মাকে পর্যন্ত সাথে করে নিয়ে এসেছেন এবং কি ভয়ঙ্কর ব্যাপার, মাও মেয়ের সাথে এসেছে মেয়েকে তার প্রেমিকের সাথে বিবাহ দেওয়ার জন্য। এবং এই মা নিজের চোখে দেখতেছেন যে তার মেয়ের প্রেমিককে আরেকটা মেয়ে বিবাহ করার জন্য তার বাড়িতে সকাল থেকে রাত অবধি বসে আছে। কি আজব তাই না? এরা কি মনে হয় মেয়েকে মোবাইল একটা দিয়ে বলতেছে, পোলা যেমন হয় হোক, ছেলে যেমন হয় হোক, কোনো সমস্যা নাই, তুই শুধু প্রেম করবি, বিবাহ করানোর দায়িত্ব শুধু আমার। যদি এমনটাই হয় তাহলে বলবো, ছি, এমন বাবা মা সন্তান জন্ম না দিলেই বা কি হয়? বাজারে যে কত মেডিসিন পাওয়া যায় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য, এরা কি তার চোখে দেখে না? আরে আল্লাহর উপর ভরসা কি এদের ভুলে গেছে? আরে যার সাথে যার বিবাহ হবে, যার সাথে যার সম্পর্ক হবে, এটা তো পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে আল্লাহ ঠিক করে রেখেছেন। আপনি যৌতুকের চিন্তা করেন। এখন না হয় বুঝলাম আপনার মেয়েকে এই ছেলের সাথে বিয়া দিবেন, তাও আবার আরেকটা মেয়েকে বিবাহ করবে এমনটা জানা সত্ত্বেও। তাহলে এখন কি মেয়েকে সতীনের ঘর করাইবেন? আর যদি আপনার মেয়েকে একাই বিবাহ দেন এই ছেলের সাথে, তাহলে যে দুদিন পরে অন্য আরেকটা মেয়ের সাথে প্রেম করবে না, অশান্তি যে হবে না, কি গ্যারান্টি আছে? এদের মাথায় কি কিছুই নাই? মেয়েকে বিয়া দেওয়ার জন্য কি পাগল হয়ে গেছে? কিন্তু এখন ছেলেটি বলতেছে লাল বোরকা পরা মেয়েটির সাথে 1 বছর আগে নাকি তার সম্পর্ক ছিল, কিন্তু তাকে ব্রেকআপ করে দিয়েছে, তার সাথে এখন আর কোনো সম্পর্ক নাই। আপনারাই বলুন, তাহলে সে কিভাবে তার বাড়িতে আসলো, তাও আবার 1 বছর পরে? এবং কিভাবে বা তার বাড়ির ঠিকানা পেল? এখন তাকে বিবাহ করবে না, তার সাথে কোনো যোগাযোগ নাই, আর ব্রেকআপের পরে কালো বোরকা পরা মেয়ের সাথে নাকি তার সম্পর্ক হয়েছে এবং তাকে সে বিবাহ করবে। কিন্তু এই শেক্সপিয়র ভাই, তুমি কি দুজনের সাথে প্রেম করেছো, তা আবার স্বীকারও করতেছো? তাহলে নতুনটাকে বিবাহ করবে, আগেরটাকে ছেড়ে দিবে। নিয়ম অনুযায়ী তো তুমি আগেরটাকে আগে বিবাহ করবা, তারপরে তুমি যাকে খুশি তাকে করো। আর সবাই যেহেতু রাজি, তাহলে তুমি রাজি না কেন? ও দুটোকে বিবাহ করলে তো খাওয়ানো লাগবে, খরচ বেশি, চালাইতে পারবা না, তাই তো? তাহলে প্রেম করার সময় কি এটা মনে ছিল না? দর্শক, এখন আপনারাই বলুন, এই ছেলেকে কি বলা উচিত? সে তো দুজনের সাথেই হারাম সম্পর্কে লিপ্ত ছিল। এখন কাকে সে বিবাহ করবে আর কাকে সে করবে না? আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই। আপনার বোন, আপনার মেয়ে বা ভাই দিন দিন টাচ মোবাইলে কার সাথে কি করতেছে খোঁজ কি রাখছেন আপনি? আর যদি আপনি নিজেই এই কাজে আপনার মেয়েকে বা সন্তানকে সাহায্য করেন যৌতুকের ভয়ে, তাহলে আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। শুধু একটা কথাই বলবো, আপনাকে একদিন মরতে হবে। আর আল্লাহ যেন আপনাকে সঠিক বুঝার ক্ষমতা দেন। আপনি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন এবং ভিডিওটা যদি শিক্ষণীয় হয়ে থাকে, তাহলে ভিডিওটা আপনার আপনজনকে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর মানুষকে ভালোবাসুন, অমানুষকে শ্রদ্ধা করুন। মন ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।